সো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আর যারা সমবয়সী আছো তারা তো সেই লেভেলে ছিলা ব্রো। তো নতুন বছরের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আজকের ভিডিওটা কিন্তু সবার জন্য স্পেশাল, কারণ সবাই আজকে ভীষণ মজা করছে, পিকনিক করছে, বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে অনেকে। তো আমি যাইনি, কারণ আমি আজকের দিনটা বাড়ির ফ্যামিলির সবার সাথে বসে কিন্তু বাড়িতেই এনজয় করছি। তো সকাল থেকে আজকে প্রচুর কাজ ছিল, তো ভিডিও বানাতে পারিনি সেইভাবে, শুধুমাত্র রান্নার ভিডিও ছাড়া। তো আজকে যে রান্নাগুলো সেগুলো কিন্তু আজকে সবকটাই আমি বানিয়েছি। আজকে যেমন তোমার মেনু ছিল, যে প্রথম হচ্ছে পালং পনির স্টার্টারে, তো পালং পনিরটা আমি বানিয়েছি। আর ছিল পনির তরকারি, সেটা আমি বানিয়েছি। আর শুধু বেগুন ঝালটা মা বানিয়েছে। আর বাকিগুলো তো মাই করেছে, বাট এই রান্না দুটো আমিই করেছি। তো এই দুটো খেয়ে বাকিরা কেমন বলেছে সেটা তুমি পরে বলছি। তো প্রথম কথা হচ্ছে নতুন বছর সবাই অনেক জায়গাতে ঘুরতে গেছে, আমি যাইনি। সেই জন্য একটু মনটা খারাপ, কিন্তু ফ্যামিলির সাথে ফ্যামিলিকে সময় দেওয়া, ফ্যামিলির সাথে থেকে ফ্যামিলিতে এনজয় করা, রান্না বান্না করা বাড়ির মধ্যেই। আর তোমরা আমার এই আগের ভিডিওটা দেখেছো যে আমার বাড়িতে ঠিক কীরকম বাগান টাগান সাজানো রয়েছে। তো আলাদা করে পিকনিক স্পটে আমার প্রয়োজন পড়ে না। তো এখানেই বাড়িতে সবাই মিলে দারুণ এনজয় করি আমরা। তো ভিডিওটা একদমই স্কিপ করো না, ভিডিওটা ভীষণ ভালো হতে চলেছে। আমি যে রান্নাগুলো করি সেগুলো প্রত্যেকটা ভিডিও আছে, সেগুলো তুমি দেখবে একটু পরেই। আর রান্না খেয়ে বাকিরা কেমন বলে সেটা আমি একটু পরে বলছি। তো বন্ধুরা, প্রথমেই আমি এই পনিরটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। পনির কাটতে কাটতে আমার মা বলছিল, তুই আজকে পালং পনির করবি আর আমি আজকে বেগুন ঝাল করব, দেখবো কারটা বেশি ভালো হয়। তো মায়ের সাথে আমি এক প্রকার চ্যালেঞ্জ নিয়েই ফেলেছিলাম। বললাম ঠিক আছে, দেখা যাক কারটা বেশি ভালো রান্না হয়। তো প্রথমে আমি তেলটা গরম হয়ে গেলে পনিরগুলোকে একটু ভালো করে ভেজে নিলাম। অবশ্য একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল আজকে। তো পনিরটা ভাজা হয়ে গেলে এরপর আমি আলুগুলো ভেজে নেব। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর আরেকবার ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে পনির আর মটরশুঁটিগুলো দিয়ে দেব। আর এর মাঝখানে তোমরা দেখো যে এদিকে ভাতটাও কিন্তু হয়ে এসেছে। তো এবার আমি আলুর মধ্যে মটর দিয়ে দিলাম আর তার সাথে পনিরগুলো দিয়ে দিলাম। এবার একসাথে সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি মশলা দিয়ে দিলাম। পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো। যদিও রান্নায় আমি লঙ্কা গুঁড়ো খুব একটা ইউজ করি না, বেশিরভাগটাই কাঁচা লঙ্কা ইউজ করি। লোহার কড়াইতে মাংস হয়েছে আজকে। মাংস রেডি, আমার ওদিকে পনিরও রেডি। তো আমার এদিকে পনিরের তরকারি প্রায় রেডি। একটু আদা বাটা দিয়ে দিলাম, হালকা জল দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছিলাম। তো আরেকটু জল দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে রেখে দিলাম। আর এই দেখো মা তৈরি করেছে বেগুনের ঝাল। পুরো রেডি হওয়ার পরেই তোমায় দেখাচ্ছি, কারণ আমি এই টাইমটা একটু অন্য কাজ ছিল সেটা করে এসেছিলাম। তো এবার আমি করব পালং পনির। এটা আমি আজকে কিন্তু একদম প্রথমবারের জন্যই করছি। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। আর তারপর এই পালং পাতাগুলো দিয়ে দিলাম। পালং পাতাগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে ভালো করে বেটে নিতে হবে, সেটা মিক্সিতে হোক বা শিলে। তো ভালো মতো মিশিয়ে দিয়ে আমি অল্প জল দিয়ে এটাকে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছিলাম। যখন পুরো এটা তেল বেরিয়ে এসেছিল এই পালং পাতা থেকে, তখন পনিরগুলো দিয়ে দিয়েছিলাম। এটা জাস্ট ডেকোরেশনের জন্য 4 পিস দিয়েছিলাম। তো আমাদের এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দেখো এটা হচ্ছে মাংস, এটা দই
আর ওইদিকে তো আমি আমারগুলো খেয়েছি, সেগুলো ছবি তোলা হয়নি। পনির তরকারিটা কেমন হয়েছে বলো? হেভি হয়েছে আজকে পনির তরকারি আর পালং পনির, দুর্দান্ত। খেয়ে সবাই, সব বাড়ির লোক বলছে দারুন দারুন, ওয়াও ওয়াও করছে। জাস্ট লুকিং লাইক এ ওয়াও। পনির তরকারি কেমন লেগেছে বলো? খুব ভালো হয়েছে, কিন্তু একটু নুন কম হয়েছে। আর নুনটা তো ঠিকঠাক করে দিতে হবে নেক্সট টাইম থেকে। পাপি এখন চা বানাচ্ছে, চা খাবো এখন আর বিকেলবেলায় আমরা। এলাচি চা বানাচ্ছি, এলাচি চা, এলাচি চা বানাচ্ছি। এটা হাতে তৈরি চা, একদম কারেন্ট চা, লিকার চা। তো বন্ধুরা, তোমরা দেখলে যে আমি কিভাবে কি রান্না বান্না করলাম। তো পালং পনির কিন্তু আমি ফার্স্ট টাইম বানালাম, আগে কোনোদিন বানাইনি। আমি খেয়েছি যখন আমি কেদারনাথ বেড়াতে গিয়েছিলাম, তো সেখানে পাহাড়ে গিয়ে সনপুরে আগে আমি খেয়েছি, তো সেখানে অসম্ভব সুন্দর হয়েছিল। সেটাই আমার প্রথম পালং পনির খাওয়া বাইরে গিয়ে। আর আজকে আমি ফার্স্ট টাইম বানালাম, তো সবাই বললো খুব ভালো হয়েছে, নাকি ভীষণ সুন্দর হয়েছে। মায়ের সাথে আমার চ্যালেঞ্জ ছিল যে তোমার বেগুন চাল ভালো হয় নাকি আমার পালং পনির ভালো হয়। তো শেষমেশ মাও বলেছে না, তোর পালং পনিরটাই ভালো হয়েছে, আমার বেগুন চালের কাছে কিছুই না, ধারে কাছেই যাবে না। তো মাও হেরে গেছে। মা কখনো হারে না, কিন্তু এটা মিছিমিছি হারা। তো নতুন বছরে এর থেকে বেশি আর কিছু মানে পাওয়ার হয় না। এই যে বাড়ির ফ্যামিলির লোকজনের যে কমপ্লিমেন্ট, এই যে কমেন্ট, যে সব কিছু ভালো হয়েছে, এটাই পাওয়ার বিষয়। নতুন বছরে সবাই ভীষণ ভালো থাকুক, সারা বছর খুব ভালো যাক, আর সারা বছর অনেক আনন্দে কাটো। যে যেখানে আছো খুব ভালো থাকো, যে যা কাজ করছো মন দিয়ে করো। আর ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আর সাবধানে থাকো। স্টে টিউন অন মাই চ্যানেল। থ্যাংক ইউ।